আসসালামু আলাইকুম। বাংলাদেশের নাগরিক বিশ্বের যে প্রান্তে থেকে আমার কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করবেন, আমার কথাটা নিয়ে যাচাই বাছাই করবেন, এটাতে আপনাদের নিকট অনুরোধ। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনত করার পরে কি বলেছিল, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চুরের খনি। কারণ কম্বলের বিষয়টা সে স্পষ্ট বলেছে যে কীভাবে সে চুর আর দুর্নীতি করছে মানুষ। তাহলে এই চুরের খনিকে কিন্তু আমরা স্বর্ণের খনিতে পরিবর্তন করতে পারতাম, কিন্তু এটি খুবই সহজ। কারণ আমরা 95-96% মুসলমান বাংলার জমিনে বাস করি। যদি এই চুরের খনিকে স্বর্ণের খনিতে পরিণত করতে খুবই অল্প, খুবই সহজ। কি করে? এই এই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি যারা করে, তো এই বিষয়ে ইসলাম ধর্ম কি বলেছে সে বিষয়ে তুলে ধরা, যে চুরি করলে তার ইবাদত কবুল হয় না, তার মানে সে সরাসরি জাহান্নামের টিকিট কাটলো। সেই সাথে চুরি করলে কি ইসলামের আইন কি হাত কাটে দেওয়া। এখন একটা গাছে যদি 1000 পাখি থাকে, একটা যদি গুলি করে মারেন, আর বাকিগুলা কি বসে থাকবে? সবাই পালিয়ে চলে যাবে। ঠিক তেমনই 18 কোটি জনগণের মধ্যে চুরি করলে একজনকে যদি হাত কেটে ফেলা হয়, তাহলে বাকি লোকগুলা কিন্তু তারা কি চুরির বিদ্যা থেকে সরে দাঁড়াবে। কিন্তু আজও হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থার মাধ্যমে এই যে বিলিয়ন ডলার 71 সাল থেকে আছে 2024 সাল, এই 53 বছরে বিলিয়ন ডলার শিক্ষামন্ত্রীর পিছনে বেতন গেছে, শিক্ষকদের বেতন দিছে, শিক্ষা প্রতিষ্ঠানের খরচ হিসাব করলে বিলিয়ন ডলার গেছে 53 বছরে। কিন্তু এই খরচটা করে, টাকাটা জনগণের ট্যাক্সের টাকা, কিন্তু এই খরচটা করে আমরা কি উপহার দিয়েছি আমাদের বংশধরকে, আমাদের আপনজনকে, জনগণকে? একটা লম্পট বানাইছি, জেনা ব্যভিচার করি, দেশের টাকা পাচারকারী বানাইছি, চাঁদাবাজি বানাইছি, সন্ত্রাসী বানাইছি। এমন কোনো পাপ নাই, অপরাধ নাই, তা করি না। আমরা সরকারি চাকরি করলে ঘুষ খাই। তাহলে কেন খাচ্ছি? কারণ আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে অপরাধগুলো 53 বছরে হচ্ছে, এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তুলে ধরা হয় না, যে আমার ধর্মের বিষয়ে এই বিষয়ে কি বলছে এবং শাস্তি। এইসব অপরাধ যারা করছে তারা কিন্তু ওই মায়ের গর্ভে থেকে চাঁদাবাজি হয় নাই, ঘুষখোর হয় নাই, সরকারি টাকা চুর মায়ের গর্ভ থেকে হয় নাই, নিষ্পাপ জন্ম নিছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাজনীতি আমাদের কিন্তু এগুলো বানাচ্ছে। কারণ ইহুদি খ্রিস্টানের দেশে তাকিয়ে দেখেন, তারাও আমাদের চেয়ে ভালো আছে, দুর্নীতিতে কম, সকল পাপ আমাদের চেয়ে কম। তাহলে আমাদের মাঝে যে 3টা জিনিস থাকা আছে, যে আমরা ভাগ্যবান জাতি, মুসলিম, আমরা ইসলাম ধর্মে, আমাদের ধর্ম ইসলাম, আমাদের পবিত্র কোরআন আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ও শেষ নবী ও রাসূল। এই যে 3টা উপহার যে আমরা পেয়েছি, যে উপহারগুলোকে আমি কখন কাজে লাগাবো? এইগুলো যদি আমরা কাজে লাগাই, দুনিয়ার সবচেয়ে আদর্শ সৎ মানুষ বানাতে পারবো বাংলার জমিনে, এবং দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত করতে পারবো, একটা শান্তির টুকরা, জান্নাতের টুকরা বানাইতে পারবো বাংলাদেশকে, যদি আমরা একটু ফলো করি। আপনার 53 বছরের ইতিহাস দেখেন, মাদ্রাসায় যেখানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমার যে মুত্তাকিন হচ্ছে, সৎ ব্যক্তি হচ্ছে, কিন্তু স্কুল কলেজে তা হচ্ছে না। কিন্তু আফসোসের বিষয়, যেখানে একজন সৎ ব্যক্তি হচ্ছে, মুত্তাকিন ব্যক্তি হচ্ছে, ওদেরকে যদি রাজনীতিতে নেই, সরকারি চাকরিতে নেই, ব্যবসা বাণিজ্যতে নিয়ে কাজে লাগাই, তাদের যে তাকুয়া, ইমান, এটুকু কাজে লাগাই দেশের উন্নয়ন করতে পারি। কিন্তু তাদের তো আমরা চাকরি দেই না, তাদেরকে রাজনীতি ব্যবসার মধ্যে কোনো কর্মকাণ্ডে নাই। তাহলে মুত্তাকিন হয়ে তো কোনো লাভ হচ্ছে না। আমরা কাকে নেই? স্কুল কলেজের থেকে ছেলেদেরকে আমরা নিয়ে রাজনীতি, সরকারি চাকরিতে আমরা যোগ দিচ্ছে, কিন্তু তারা তো, তাদের তাকুয়া তো নাই, ইমান তো নাই, তারা ভালো মানুষের গুণাবলী জানে না। জেনা ব্যভিচার, জান্নাত জাহান্নামের, ইহকাল পরকাল, যে অপরাধগুলো হচ্ছে তার সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নাই। এখন বাংলাদেশ স্কুল কলেজে পড়ুয়া জীবনে ঘুষ খায়, দুর্নীতি করে নাই, তাকে সরকারি নেতা বানায়, তাই সে দুর্নীতিবাজ হবে। তার কারণে তাকুয়া নাই, ইমান নাই, ভালো মানুষের সংজ্ঞা তার জানা নাই। এই জন্যে আমি সরকারকে, বর্তমান সরকার অনুরোধ করব, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাকুয়াবান ব্যক্তি হয়েছে, তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে দিয়ে দেন, চাকরি কোন, রাজনীতি কোন, বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে যান, দুর্নীতি অটোমেটিকলি কমবে। এটা আপনাদের নিকট আসবে। দেখেন, আমার কথাগুলো চিন্তা করার, শিক্ষা ব্যবস্থা এমনভাবে পরিবর্তন করেন যেন একজন ভালো মানুষ হই। জেনা ব্যভিচার সম্বন্ধে যে অপরাধগুলো হচ্ছে, এ বিষয়ে ধর্ম কী বলেছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয় পাঠ্যপুস্তকের মাধ্যমে, এবং শাস্তির আওতায়, শাস্তি কী বলেছে সেই শাস্তির আওতায় আনা।